শেয়ার বাজারে বিনিয়োগের নাম শুনলেই বেশিরভাগ বাঙালি একটু ঘাবড়ে যায়। টাকাটা ডুবে যাবে না তো, এই একটা ভয় মনের মধ্যে কাজ করে। তো শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা কি সুরক্ষিত? আচ্ছা, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বা সেভিংসে আমরা যে টাকাটা রাখি, সেই টাকাটাকে নিয়ে ব্যাংক কি করে? আপনি বলবেন কেন? আমাদেরকে লোন দেয়, যেমন হোম লোন, কার লোন, বাইক লোন বা পার্সোনাল লোন। হ্যাঁ, এগুলো তো করেই, কিন্তু ব্যাংকের টোটাল লোনের এগুলো খুবই সামান্য অংশ। ব্যাংকের আসল বড় বড় যে লোনগুলো চলে, সেগুলো চলে বড় বড় কোম্পানিদের সাথে, যেমন টাটা, আদানি, রিলায়েন্স, এদের সাথে। তো কোনো কারণে যদি এই সমস্ত কোম্পানিগুলো কোলাপস করে বা এই কোম্পানিগুলো লোন শোধ করতে না পারে, তখন কিন্তু আপনার ব্যাংকে টাকা রাখাও কিন্তু সুরক্ষিত নয়। তার কারণ আপনার ব্যাংকে যত টাকাই থাকুক না কেন, তার গ্যারেন্টি কিন্তু ব্যাংক নেয় মাত্র 5 লাখ টাকার। অপরদিকে এলআইসি তো আরো এক ধাপ এগিয়ে থাকে। এলআইসি এই সমস্ত বড় বড় কোম্পানিকে লোন তো দেয়, তার সাথে সাথে বড় বড় কোম্পানির শেয়ারেও বিনিয়োগ করে। মানে আপনি যে টাকাটা এলআইসিতে জমাচ্ছেন, সেই টাকাটার একটা অংশ এলআইসি শেয়ার বাজারেও খাটায়। এবার এই বড় বড় কোম্পানিগুলো এত লোন নিয়ে করেটা কি? এই বড় বড় কোম্পানিগুলো লোন নিয়ে তাদের ব্যবসা বাড়ায়, তাদের বিক্রি বাড়ায়, তাদের মুনাফা বাড়ায়, এবং যত তাদের বিক্রি এবং তাদের মুনাফা বাড়ে, তত ওই সমস্ত কোম্পানির শেয়ারের দামও বাড়ে, এবং সেই মুনাফা থেকেও শেয়ার হোল্ডাররা কিছু কিছু ডিভিডেন্ড হিসেবে ভাগ পায়। তাই এলআইসি হোক বা ব্যাংক, সকলেই কিন্তু এই শেয়ার বাজারে লিস্টেড বড় বড় কোম্পানির সাথে জড়িত। এই বড় কোম্পানিগুলো কাজ না করলে বা এই বড় কোম্পানিগুলো যদি কোল্যাপস করে, তাহলে কোথাও মানে ব্যাংক বা এলআইসি কোথাওই আপনার টাকা সুরক্ষিত নয়। এবার তাহলে ব্যাংক বা এলআইসির মতো এত বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো যদি শেয়ার বাজারে লিস্টেড বড় বড় কোম্পানিগুলোকে বিশ্বাস করতে পারে, তাদেরকে লোন দিতে পারে বা তাদের শেয়ারে বিনিয়োগ করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? তাই ভারতবর্ষের টপ 50 মানে সব থেকে বড় 50টা যে কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির শেয়ারে আপনি যদি টাকা বিনিয়োগ করেন এবং একটা লম্বা সময় সেই বিনিয়োগে টিকে থাকেন, তাহলে আপনার টাকা সুরক্ষিতও থাকবে এবং ব্যাংকের থেকে অনেক বেশি রিটার্নও জেনারেট করতে পারবেন। এবার এককালীন যদি আপনার কাছে বিনিয়োগ করার মতো এত টাকা না থাকে, আপনি যদি ধীরে ধীরে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি ইটিএফ এর মাধ্যমে করতে পারেন। কারণ নিফটির ইটিএফ এ যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনি ভারতবর্ষের টপ 50টা কোম্পানিতে আপনার টাকাটা বিনিয়োগ করছেন ছোট ছোট অ্যামাউন্টে, ধীরে ধীরে। এবার আপনি যদি শিখতে চান যে ইটিএফ এ কিভাবে ইনভেস্ট করবেন, তাহলে আমি একটা গোটা বড় ভিডিও বানিয়ে রেখেছি, আর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ঘাবড়াবেন না। যদি আপনার বিনিয়োগের সময়কালটা 5 বছর বা তার বেশি হয়, তাহলে শেয়ার বাজারও আপনার ব্যাংকের মতোই সুরক্ষিত।